নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। সকালে একটু সময় কত জোরে বৃষ্টি এসেছিল, আর এখন দেখুন রোদে দাঁড়ানো যাবে না। আর তুমি ওই রোদে বসেছো কেন? এত শরীর অসুস্থ এমনি? একটা বড় জায়গা আগে ছাওয়াতে এনে ঢেলে নাও, তারপরে কে দেবে? তুমি তো শুকিয়ে যাবে। হ্যাঁ, রোদ ছাড়া কারে বলে। হ্যাঁ হ্যাঁ, ঢেলে দাও সব, একে রোদে শুকিয়ে যাবে একদম ঠনঠনে হয়ে। রোদটা এখন বন্ধ হলো বলে। কেন হবে? সকালে বৃষ্টি হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ, সব ঢেলে দাও, সব ঢেলে দাও। বিয়ারা রোদ ছেড়েছে। বস্তাগুলো নিচে নামিয়ে দাও। এত রোদের তেজ, আর সীমা একটু অসুস্থ ভাব করছে, তা এত রোদে ভরা যাবে না, আমি ঢেলে দিলাম। আজকের ঝলমলে রোদ দিয়েছে, আর মাছগুলো দেখুন পুকুরের উপরে কি সুন্দর ভাসছে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর যে রোদ ছেড়েছে কাঠগুলো শুকোচ্ছে, এটাও একটা ভালো জিনিস। গরম কিন্তু আমরা হাঁসফাঁস করে মরছি। এখন ভাতটা বসিয়ে দিই। আর আজকের সকালে একজন মাসিমা কুমড়োর ফুল নিয়ে যাচ্ছিল, ঘরের থেকে তীক্ষ্ণ নজরে দেখে ছুটতে বেরিয়েছি সবাই মিলে, বেরিয়ে কুমড়োর ফুল নিয়েছি। এদের হাওয়া উল্টো দিকে মারে কেন? আজকে সোমবার, নিরামিষ খাওয়া দাওয়া। সবাই আমি যা খাবো তাই খাবে। মুগ ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডাল বেটে কুমড়ো ফুলের বড়া করব। বাড়িতে আজকে বেসন নেই, তো মুগ ডাল দিয়ে চলে যাবে। আর হবে উচ্ছে আলু ভাজা হবে, আর পনিরের তরকারি এনেছে। খুব ভালো জিনিস, বহুদিন পরে পাওয়া গেছে। কুমড়োর ফুলের ভর্তা যে মা কি ভালো বানিয়েছিল। দেখি সামনের সপ্তাহে তো তোর সোমবার হয়ে যাচ্ছে শেষ, আর যদি আবার নিয়ে আসে তাহলে তোর কুমড়ো ফুল চিংড়িতে ভর্তা করে দেবো। কি দারুণ যে ওটা খেতে, কি ভালো যে খেতে লেগেছিল ওটা। ওটা কি বলবো, আমার ওই প্রথম খাওয়া। দেখো হ্যাঁ, আগুন থেকে এনে দিয়েছে না, আগুন থেকে না রোদ থেকে। ওটা আগুন, ওটা রোদ। বিরাট মানে গরম। যেখানে যা জল আছে আজকে শুকিয়ে যাবে, দেখবি। এই রোদটা এখন এমন দেখাচ্ছে, তো আর কিছুদিন পরে এরকম রোদ আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, পুরো মনে হবে দুর্গাপুজো চলে এসছে, মানে গায়ের উপর উঠে এসছে এরকম মনে হবে। এই যে এই সময়টা আমি এত সুন্দর অনুভব করি, কি বলবো, খুব ভালো লাগে। এই বর্ষার শেষটা শরতের শুরুর এই ব্যাপারটা আর এইখানটা বেশি অনুভব করা একদম যায়। গ্রামের শেষ প্রান্ত, আর এরপরে তো কোনো বাড়ি আমরা ঘর গ্রামের নেই। শেষ বাসিন্দা। শেষ বাসিন্দার ওখানে কত বড় বড় উলু ঘাসের ফুল হবে, এইখানে দেখবি কাশফুল। কাশফুল ওইগুলো বাবা, সে এক এখন তো এক মানুষ সমান হয়ে গেছে। সে এক মানুষের উপরে সাদা হয়ে থাকবে, একটা পাহাড়ের মতো। এরকম বড় বড় ক্যামেরা কাঁধে করে আসবে, বড় বড় লাইট, শুধু শুটিং হবে সারাদিন, কত রকম ভাবে শুটিং হবে। তোমার প্রসাদ নিতে চলে এসেছে, দেখো। এরা দুজন জেনে গিয়েছে প্রতিদিন একটা টাইমে ঠিক আসবে। খাবারটা পাবো। অতিরিক্ত পিঁপড়ে ছিল, ওই জন্য একটু দূরে যাচ্ছে। ওটা কামড়ে দিচ্ছে। আজকে বড় মিষ্টি দেওয়া আছে, তো কেটে কেটে নিয়ে যাচ্ছে, সবাই মিলে খাচ্ছে। প্রচন্ড হারে পিঁপড়ে ছিল ওখানে।
চাষিরা এখন বিরাট কাজে ব্যস্ত আছে, একদম চাষের শেষ প্রান্তে চলে এসেছে এখন। কোনো জমি ফাঁকা নেই বললে চলে, আর খুব একাত্তর জমি পড়ে আছে। তলা করেছিল। হ্যাঁ, পাতা ফেলেছিল, সেই সব জমিগুলো পড়ে আছে। ওই একটা চাষি ধান রোপণ করছে যেখানে বীজতলা ফেলেছিল, আর আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। ফুলের ডাঁটিগুলো আমরা কিন্তু ফেলি না, এগুলো চচ্চড়ি খাই, তো এগুলো আমি কুটে নেবো বসে বসে। আমি পরে কুটিস, আগে আলু কুটে নিই। আচ্ছা, আলু ভাজা করে। এগুলো কেটে আজকে ফ্রিজে রেখে দেবো। এগুলো ওই চিংড়ি, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করলে বিরাট টেস্ট। বিরাট লাগে। ডাঁটাগুলো সব রেখে দেবে, এই ডাঁটাগুলো আর যে কুমড়ো ডাঁটাগুলো কিনেছো ওগুলোও রেখে দেবো। বিরাট টেস্ট লাগে কুমড়োর ডাঁটা। কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগে। লাউ ডাঁটার টেস্ট একটা আলাদা, আর কুমড়োর একটা টেস্ট আলাদা। আজকের এত রোদ হচ্ছে তো কাঠ পুরো ঠনঠনে শুকনো হয়ে গেছে, আর দেওয়ার সঙ্গে 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 জ্বলেছে। মিষ্টি আনছে আমার জন্য না, দুটো প্লেটে করে। বাড়িতে আমি গরম মশলা বানিয়ে রাখি, তো আমার গরম মশলাটা শেষ হয়ে গেছিল, বাপি গোটা গোটা এনে দিয়েছে, আর আমি একটা মশলা বানাবো, সেগুলো রোদে দেবো, মানে বাড়িতে বানানো শাহি গরম মশলা। আর আমি ভাবলাম এই শাহি গরম মশলাটা সেন্ট খুব সুন্দর হয়, আর তরকারিতে দিলে একটা, আমার মা জানে এটা কি ভালো লাগে খেতে। ওর সঙ্গে একটু জায়ফল জয়িত্রী দিয়ে দিস, আর একটু ওই শাক, জিরে, শাকমরিচ থাকবে। আস্তে আস্তে মানুষের দিকে যাচ্ছে। ছাতা যেন খাটাবে না। ছাতা তো সঙ্গে আছে রে বাবা। সঙ্গে থাকলে রোদ কম লাগে। চল চল চল। আয় হাসপা না। বিরাট ছাতা খাটিয়েছে, গরম লেগেছে, এ গোল হয়ে গেছে, দেখেছো? মুখ না দেয়। আয়, মা সবজি, উচ্ছে আলুটা কেটে নিচ্ছি, উচ্ছে আলু ভাজা হবে। আর আমি এদিকে পনিরটা পিস করে নিচ্ছি। এত রোদ গরম কি বলবো। ঝিক তো ওইদিকে চলে গেছে। উনুনে কড়াই গরম হচ্ছে, আর উচ্ছে আলু কেটে নিয়েছি, ভাজা বসাবো। আর প্রিয়াঙ্কা পনিরের তরকারির জন্য আলু কাটছে, আর এই এখানটা ময়লা হয়ে আছে বলে ডাঁটাগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি। গরমে ঘেমে যাচ্ছে। আলুটা কাটা হয়ে গেলে যে একটু হাওয়ায় গিয়ে বসে আসবে, যে আমি এখানে আছি। উচ্ছে সব কাটা হয়ে গেছে। কার্ডবোর্ড এনে দেবো, আমি একটু ছুরিতে স্টাইল দিয়ে কাঠবাট কোথায় পাওয়া যায় বললে, সেটাও তো আমি জানি না। খালি বডিতে কাটাবে। এই দাঁড়া, রাসমেলার সময় একটু আপডেট তো হতে হবে নাকি আমাদের, আমরা কতদিন আর বডি কাটবো, এবার তো ছুরিতে একটু কাটতে হবে। বটিতে কাটলে না, আপডেট হতে পারছে না আমার মেয়ে। কাটার আবার কেটে আপডেট হবে, তখন খেজুর গাছ আছে, ওটা কেটে নিয়ে আয়। সেই ভালো। এই ওই যে ওই ধান সিদ্ধ করার সময় মাঝখানটা ক্লিয়ার দিয়েছিলাম, ওইটার উপর রেখে কাটলি কিরম হয়? প্রথমে দেখালো আমি আদাটা গ্রেট করে নিচ্ছি। উচ্ছে আলুটা ভাজা হয়েছে, তুলে নেব। পনিরটা ভেজে নেব। একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, নেড়ে দিয়েছি, সবার গায়ে লেগে দিয়েছি। পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি।
কি করছো? কম্পিউটারে কি শিখেছো? ওই তো প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করছিলে? নতুন কিছু করলে? না, কি হলো বাবা? কি এক পিস ভাজা পনির খেতে গিয়েছিল, গিয়ে হাতে ছ্যাঁকা খেয়ে উমা উমা করে ফিরতে। কালো জিরে, আলুটা আগে একটু ভালোভাবে ভেজে নেব। পনিরটি ভাঙিয়ে দিই। বিউটিফুল বলবি তো। ওমা তোমার গ্লামার গলে গলে পড়তেছি। তোর বাপি হ্যাপি হয়ে যাচ্ছে। আমরা রান্নার ভিডিও করি আর চারজনে যে কি করি আমরাই জানি। কি করিস রে? বলবো না, ওই গ্লামার গলে পড়লো খানিক। গ্লামার গলে গলে পড়তেছে। আমার ঘাম গড়িয়ে পড়ছে, ও বলছে আমার মার গ্লামার গড়ে পড়ছে। বলে তোর বাপি এতে হ্যাপি। বাবু বদনাম। কেটে তোর কত হ্যান্ডসাম হয়ে গেছে জানিস তুই? কার মতো যেন ঋতিক রোশনের মতো দেখাচ্ছে। আলুটা ভাজায় প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে মশলা দেব, নাহলে টমেটো দিলে শক্ত হয়ে যেত। একটু আদা দিয়ে আর একটু ভেজে নেব। জিরে গুঁড়ো দেবো 1 চামচ। ऊपर कभी पीछे कभी सामने कभी पीछे कभी एक कभी दो स्पीड कर कभी 3 ওরম না, এবার 3 3 3 ঠিক আছে। कभी 4 कभी 5 টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভেজে নেব। আবার जू कभी ऊपर कभी नीचे कभी सामने कभी 3 3 3 একবার এরকম बड़ा बड़ा कभी टेढ़ा कभी चौड़ा कभी 15 15 15 रेस निकालो ओ पीलो सीलो सालो काचा पका रेस निकालो ए ते अंडा बी ते बंडा सी ते चाकू पेटे मारे डाकू পারে না। আলুটা টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা রং এসছে। এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জল দেবো। ধরাও যায় না, ধরবো আর দেখি দুধ দিকে। উরি বাবা কি শক্তির মাথায় বাবা। জল দিয়ে দেবো। খেয়ে নিলি ভাজা। বুঝো 3 টাকা দিয়ে বীজের খেতে নেই নাকি যখন না না আমি বড় দাও একটু একটু বড় দাও। আমি ওর গালেই দিতাম নিয়ে। সবার হাত ধরে নে, এই তোর হাতে নোংরা। অল্প পুরোটা কামড়াইনি আমি। পনিরটা দিয়ে ঢাকা দিয়ে দাও, অনেক কমে যাচ্ছে অল্প পনির। বহুদিন পর আজ ঝলমলে রোদ, আর আমরা কয়েকদিন ধরে বাইরে রান্না করছি, যেহেতু বৃষ্টিটা খুব কম সময় হচ্ছে। আজকে যেমন হয়েছিল সকালবেলা মিনিট 5 মতো, মিনিট 5-10 হবে জোর, বৃষ্টিটা তারপর বন্ধ হয়ে যায়। আর এখন বেশ সৌন্দর্য, আকাশ ঝলমলে রৌদ্র দিয়েছে, আমাদের রান্না করতে কোনো সমস্যা হচ্ছে না। আর ওই সীমার রান্নাঘরে আছে, আর আমি একটু বাইরের দিকে রাস্তার উপর আছি। আর আকাশেও দেখুন কত সুন্দর মেঘে রং দিয়েছে, এটা দেখার মতো। পনিরের তরকারি হয়ে গেছে, আর একটাই ঝোল তরকারি, যেহেতু একটু ঝোল ঝোল থাকবে। ঠিক আছে, গরম মশলা গুঁড়ো পনিরের তরকারিটা ঢেলে নেবো।
আদা দিয়ে ডালটা বেটে নিয়েছে, মুগ ডাল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কি এসে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, একটু কালো জিরে, লবণ, সাদা তেল। বড়াগুলো ভাজা হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে ভাজার পরে। এই যে এটা লাস্টে ভেজেছি কারণ একটু মচমচে থাকবে আর ভাত বাড়বো। একটু দেরি করে করে ভাজছি, কম তেলে ভাজবো তো ওই জন্য। দারুণ কালার হয়েছে। উচ্ছে খাওয়ার কন্ডিশন ছিল তোর, আমার মনে আছে। আমার দিকে অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে আবার উচ্ছে ভাজা হয়েছে। হ্যাঁ এটা ঠিক, উচ্ছে ভাজাটা উচ্ছে খাওয়া ছিল না। উচ্ছে গাছটা মরে গিয়ে এরা একটু শান্তি পেয়েছিল। উচ্ছে ওই কানায় লুকালে হবে না, আজ উচ্ছে খেতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছে। হুম, কুমড়ো ফুলের বড়া তো খাবি, তখন কি দিয়ে ঢাকবি? উচ্ছের টেস্টটা কিন্তু একটা আলাদা। হ্যাঁ, বাবু উচ্ছে খাও না, ফ্রেশ হয় মুখটা। উচ্ছে ভাজাটা অনেকদিন খাচ্ছি, ভালো লাগছে। অনেকদিন পর খাচ্ছি, মাঝখানে ওয়ার্ড অনেক- মিসিং হয়ে গেছে। হ্যাঁ অনেকদিন পর খাচ্ছি। এই বড়া ওখানে রাখ, রেখে উচ্ছেটা আগে খা। আয়ুষ একদম বাজে ছেলে। এই আমাদের গাছ মারা যাওয়ার পরে তো আর কেনা হয়নি। না, শান্তিতে ছিলাম। দেখেছো শান্তিতে ছিল। উচ্ছে খাওয়া সেটা আরো শান্তিতে থাকবে। এ স্বাদের ভাগ হবে না। কি ভালো যে হয়েছে, কি বলবো। ভালো। কেসা লাগা? আমি ডালটা এত সুন্দর করে বেটেছি, খারাপ লাগারই কথা না। পনির তরকারি দারুণ হয়েছে, ওটার সঙ্গে এটা খেতে হবে তো। হুম হুম, দুর্দান্ত টেস্ট। বিরাট টেস্ট। আলু খেতে ইচ্ছে করছে। তাই না আয়ুষ? ফুলের বড়াটা হেভিটা হয় না? বাবুর একটা পনির আমি দিয়ে দিলাম। হুম, তাহলে দিদির কাছ থেকে ওটা পাবে। টাইম লাগবে তো, বল দিচ্ছি। খাওয়ার জিনিস।
দারুণ লেগেছে, দারুণ টেস্ট। দারুণ। দুর্দান্ত একদম। মাংসের টেস্ট। দিদি মাংস না খায়, না খাওয়াচ্ছে বলে আমরা আর, পনিরটা এখন বাবু ভালোই খাচ্ছে মাংসের টেস্ট বলে বলে। কুটুম্ব এসেছিল, মাংস হয়েছে, আর দিদির এই আর এক সপ্তাহ আছে, হয়ে যাক তারপরে। আয়ুষও উচ্চবাচ্চ করে না, চুপ করে আছে, কিন্তু কিছু বলে না। ভালো, কতদিন খাইনি বেচারা। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।